একজন কৃষক যখন তার ফসলের চাষাবাদ শুরু করেন সেই ফসলকে ঘিরে তার একটাই স্বপ্ন থাকে, ফসলটা যেন দীর্ঘ সময় টিকে থেকে সর্বোচ্চ ফলন দিতে পারে। শুধুমাত্র একজন কৃষক নয়, এটা প্রত্যেকটা কৃষকেরই স্বপ্ন বলতে পারেন। কোনো ফসলকে তার জীবনকালে শেষ সময় পর্যন্ত টিকে রেখে সর্বোচ্চ ফলন নিতে হলে আপনাকে তিনটা বিষয় মাথায় রাখতে হবে। জাত তো সর্বোচ্চ ভালোটা বাছাই করবেনই, আন্তঃপরিচর্যা এবং রোগবালাই ব্যবস্থাপনাও খুবই গুরুত্বপূর্ণ। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পুষ্টি বা সার ব্যবস্থাপনা, যেগুলো আমরা মনে করি শুধু মাটিতে ছিটিয়ে দিলাম আর কাজ হয়ে গেল। আসলে ব্যাপারটা কিন্তু এরকম না। আমরা বোরন ব্যবহার করেছি, জিঙ্ক ব্যবহার করেছি, সালফার ব্যবহার করেছি, কিন্তু আমার গাছের ক্ষেত্রে যে এগুলোর অভাব পরিলক্ষিত হয় এবং পরবর্তীতে আবার নতুন করে সারগুলো ব্যবহার করতে হয়। এর বড় একটা কারণ হচ্ছে যে আমরা যে কোম্পানি বা যে ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো পারচেস করি সেগুলোর মধ্যে ওই পরিমাণ ওই মাইক্রোনিউট্রিয়েন্ট বা নিউট্রিশন আছে কি না এটা গুরুত্বপূর্ণ। এবং এটা যখন না থাকে তখন আমরা অনেক কেজি বা অনেক পরিমাণ সার ব্যবহার করার পরেও আলটিমেটলি আমাদের ফসল থেকে সেই রেজাল্টটা পাওয়া যায় না। আপনার ট্রাস্টেড ব্র্যান্ড যদি থাকে যে এই ধরনের কোয়ালিটি সার্ভিস দিবে, তাহলে কিন্তু আপনার জন্য এই হ্যাসেলগুলো বা ঠকে যাওয়ার যে বিষয়গুলো এটা কিন্তু অনেক কমে যায়। এই সমস্যাগুলোর কথা কিন্তু বিবেচনা করে এগ্রন অনুখাদ্য, সার এবং হরমোনগুলো নিজস্ব ব্র্যান্ডে বিক্রয় শুরু করেছে। সো আমরা এই মুহূর্তে কি কি বাজারজাত করছি চলুন একটু দেখে নিই। আমাদের কাছে কিন্তু দুইটা বেস্ট কোয়ালিটি হরমোন পাবেন, একটা হচ্ছে 4-CPA আর একটা হচ্ছে জিব্রালিক অ্যাসিড। বুস্টন হচ্ছে ক্লোরোফিনক-জি অ্যাসিটিক অ্যাসিড, যা গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে, পাশাপাশি ফুল এবং ফলের সংখ্যা বৃদ্ধিতেও সহযোগিতা করে, যার ফলে আপনার জমির ফলন 20 থেকে 30% পর্যন্ত বৃদ্ধিতে সহযোগিতা করে। বুস্ট ওয়ান প্রতি লিটার পানিতে 1 মিলি হারে ব্যবহার করতে হয়। আরেকটা হরমোন হচ্ছে জিব্রালিক অ্যাসিড, যা মিসাইল নামে বাজারজাত করা হচ্ছে। অনেক ক্ষেত্রে যে বীজের জার্মিনেশন হতে দেরি হয় সেই ধরনের বীজগুলোকে কিন্তু এই মিসাইলের মাধ্যমে বা জিব্রালিক অ্যাসিডের মাধ্যমে কিন্তু খুব দ্রুত অঙ্কুরোদ্গম করানো যায়। যেমন পেঁপের বীজ, লাউয়ের বীজ, ঝিঙ্গার বীজ, করলার বীজ, এই জাতীয় যত বীজ আছে যেগুলো জার্মিনেশন হতে দেরি হয় সেগুলো কিন্তু 1 গ্রাম এই মিসাইল আপনি 1 লিটার বা 2 লিটার পানির মধ্যে যদি মিক্সচার করে তার ভিতরে যদি আপনি বীজ একটু আধা ঘন্টা রেখে তারপরে এটাকে শুকিয়ে যদি আপনি ট্রেতে দেন বা বীজ অঙ্কুরোদ্গমে দেন, তাহলে দেখবেন যে খুব দ্রুত এটা কাজে দিবে এবং আপনার বীজের অঙ্কুরোদ্গমটা খুব দ্রুত হবে। আর সহজভাবে বললে এটা গাছের জৈবনকে ধরে রাখে। অর্থাৎ অনেক সময় যে আমরা ফল হারভেস্ট করতেছি, 5টা-7টা হারভেস্ট করা হয়ে গেছে, গাছ দুর্বল হয়ে গেছে, ওই সময় যদি মিসাইলটা স্প্রে করা যায় তাহলে দেখা যাবে যে গাছটা আবার পুনরায় উজ্জীবিত হয়। ফুল এবং ফল ওই জৈবন হারানো গাছ থেকে কিন্তু আবার পুনরায় পাওয়া যায়। জিব্রালিক অ্যাসিড সাধারণত যে ধরনের ফসলে ফুল এবং ফল হয় এই ধরনের গাছে সবচেয়ে বেশি কার্যকরী হয়। জিব্রালিক অ্যাসিড বা হচ্ছে মিসাইল স্প্রে করার টাইম হচ্ছে যখন গাছের কুড়ি অবস্থায় থাকে, অর্থাৎ ফুল ফোটার আগে তখন একবার স্প্রে করতে হয়, ফুল ফুটে গেলে তখন একবার, এবং ফলকে দ্রুত বড় করার ক্ষেত্রেও কিন্তু এই মিসাইল ব্যবহার করা যায়। মিসাইল ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই বিকালে অথবা সকালে স্প্রে করতে হবে। বৃষ্টিজনিত সময় মিসাইল ব্যবহার করা যাবে না। 1 ট্যাঙ্কিতে 1 প্যাকেট মিসাইল আপনি গুলায় নিয়ে স্প্রে করতে পারেন আপনার ফসলে। মিসাইল এবং বুস্টন ব্যবহারের মাধ্যমে আপনার ফসলে ফলন বাড়বে 30 থেকে 40%, যার মাধ্যমে আপনার প্রজেক্ট হবে সাকসেসফুল। এবার আসেন সারে। সারগুলোর মধ্যে কি কি দিচ্ছে এগ্রোয়ান? 1-জিপ এবং 1-ম্যাক। 1-জিপ হচ্ছে জিপসাম, যার মধ্যে আছে 20% ক্যালসিয়াম এবং 16% সালফার। আপনারা জানেন যে ক্যালসিয়াম এবং সালফারের কাজটা কি, যে গাছের কাঠামোকে শক্তিশালী করে যাতে ঝড় বৃষ্টিতে না পড়ে এবং গাছকে শক্তিশালী করে গাছকে দীর্ঘদিন টিকিয়ে রাখে। পাশাপাশি হচ্ছে 1-জিপ হচ্ছে ক্যালসিয়াম এবং সালফারের যোগান দেয়, যার মাধ্যমে গাছের দীর্ঘদিন টিকে থাকা, গাছকে শক্তিশালী এবং বেশি ফলন পেতে সহযোগিতা করে। অন্যদিকে হচ্ছে 1-ম্যাগে আছে 9.5% হচ্ছে ম্যাগনেসিয়াম এবং 12.5% সালফার। এটা হচ্ছে আপনার ফসলে ম্যাগনেসিয়াম এবং সালফারের চাহিদা পূরণ করতে সহযোগিতা করে। এই সারগুলো আপনার জমির সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এরপর আসেন মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যে। মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে আমরা দিচ্ছি সোলোবার বোরন। সাধারণত যে ফসলগুলো বারবার হারভেস্ট করা হয় সেই ফসলগুলোতে প্রত্যেক সপ্তাহ বা 10 দিন পর পর কিন্তু এই সোলোবার বোরন ব্যবহার করতে হয়। শিওর আপনার ফসলের গুণগত মান বৃদ্ধি করে ফলনটাও নিশ্চিত করে। সুপার। জমিতে যখন আপনি শিওর ব্যবহার করবেন তখন আপনার ফলের শেপ সাইজগুলো অ্যাকুরেট হবে এবং পরবর্তীতে বাজারজাতকরণের ক্ষেত্রে আপনার বেশি দামে বিক্রি করতে পারবেন। শিওরে আপনি খুঁজে পাবেন 20% বোরন, যা সোলোবার আকারে আছে, যা কিন্তু মাটিতে ব্যবহার করতে পারবেন, পাশাপাশি স্প্রে করতেও পারবেন। মাটিতে ব্যবহারের ক্ষেত্রে আপনি 1 কেজি পার বিঘাতে কিন্তু সোলোবার বোরন ব্যবহার করতে পারেন এবং গাছে স্প্রে করার ক্ষেত্রে 1 থেকে 1.5 গ্রাম হারে প্রতি লিটার পানিতে স্প্রে করতে পারি। খেয়াল রাখতে হবে ছোট গাছে সোলোবার বোরন ব্যবহার না করাই ভালো। এটা সাধারণত ফুল এবং ফল আসার সময় এই সোলোবার বোরন ব্যবহার করতে হয়। এছাড়া যখন আপনি ফল প্রতিনিয়ত হারভেস্ট করবেন, প্রতি 12 দিন পর
পরে কিন্তু আপনি সোলোবার বোরন 1 থেকে 1.5 গ্রাম হারে স্প্রে করতে পারেন। এরপর আসেন আরেকটি অনুখাদ্য 1 জিঙ্ক। এর মধ্যে আছে জিঙ্ক সালফেট, যা মনোহাইড্রেট আকারে আছে। এটা ব্যবহারে আপনার জিঙ্কের চাহিদাও মিটে, পাশাপাশি আপনার সালফারের ডিফিসিয়েন্সিও কিন্তু রোধ করে। 1 জিঙ্ক আপনি বিঘাতে 1 থেকে 1.5 কেজি ব্যবহার করতে পারবেন, যেটা ফসল ভেদে বা জমির সাইজ অনুযায়ী আপনি ডিসিশন নেবেন যে কত কেজি বা কত গ্রাম আপনি ব্যবহার করবেন। এরপর আসে আরেকটি অনুখাদ্য কাউন্টার। কাউন্টার হচ্ছে আপনার সিলেটেড আকারে থাকে, যা কিন্তু গাছের স্প্রে করার জন্য, গাছের অসমান এবং শক্তিশালী করার জন্য কিন্তু ছোট অবস্থায়, অর্থাৎ দেখা যায় যে 15 থেকে 20 দিন বা 30 দিনের মধ্যে এই কাউন্টার ব্যবহার করতে হয়। প্রতি লিটার পানিতে 0.3 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন, যা আপনার ফসলকে সমান এবং পুষ্ট এবং সুস্থ করতে সহযোগিতা করবে। এই প্রোডাক্টগুলো আপনার নিকটস্থ ডিলার পয়েন্ট অথবা এগ্রোয়ানের কল সেন্টারে ফোন দিয়ে আপনার সরাসরি কালেক্ট করতে পারেন। তো বিস্তারিত জানতে এবং প্রোডাক্ট পারচেস করতে কল করুন 09678 662828 এই নাম্বারে।